মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এত দৌড়াদৌড়ি করো না, তোমায় তো কন্যাদান করতে হবে নাকি? কাকাবু শুনলাম ওই বরযাত্রী আইসে করেছে, ভাবছিলাম যে উহাদের বসায় টসায়, তারপরে ভাবছিলাম আরে আমরা আছি তো, তুমি যাও যাও। কি বলে না, আপনারা আমার অতিথি। অতিথি আবার কিসে? হ্যাঁ, আমরাও তো মেয়ের বাবা। আজকের দিনে মেয়ের বাবার মনের মধ্যে কি অবস্থা হয় আমরা কি আর জানি না? এলাকায় বরযাত্রী ঢুকে গেছে। একবার সবাই আসুক, তুই ছেলেটাকে দেখিস একবার, পুরো ঝোল। রায়ান, হ্যাঁ হ্যাঁ বলো দাদু। তোমরা দুজন ওখানে হাত গুটিয়ে দাঁড়িয়ে না থেকে বরযাত্রীদের জল খাবারের ব্যবস্থা করো। বরযাত্রী এসে পড়বে, শুনতে পারলে? দাদু আমি এক প্রস্ত দেখে এসেছি, মোটামুটি সবকিছু রেডি আছে। ঠিক আছে, আবার যাও, খাবারের ওখানে যাও। আমরা বিয়েতে খেতে তো আসিনি দাদু। এই আমরা এদিকে যাবো। চলো। এসছি তো একটা জন্তুর নিধন পালা সচক্ষে দেখবো বলে। তুই তো পুরো থিয়েটারে ডায়লগ দিচ্ছিস রে। পারুল কোথা? ও ঘরে, জিমলি তো আইলো ওকে সাজাবার লেগে, এখন গয়না পড়ছে। আমি তো আসছি। হ্যাঁ, বাবা পারুল, লয় লয় করে তো ভালোই সোনা পাইছুস। আরো পাবে, ও বাড়ি গেলে বিটি আমার রাজরানী হয়ে থাকবে। বেচারা টগর কত আশা করেছিল দিদির বিয়াটো হলে ওর কপালটো খুলবে। ওকে তো আর মুখের উপর বলতে পারিলাই যে বিটি একবার শ্বশুর ঘরটা চলে গেলে আর বাপের বাড়ির কাউকে মনে লাগে না। ও সে টগরের বেলায় এ কথা খাটলেও আমার পারুলের বেলায় এই কথা খাটে। আমার পারুলের জন্য তার নিজের ভাই বোনেরা সবার আগে। তুই তোর বোন দেখিস কেন? বিহাটা শেষমেশ লেগেই গেল। দেখো বাবা ভুবনেশ্বর, যেন সব ঠিক থাকে। স্টেপ সামনে। এই তো বেবির পার্ট টলছে, কারেক্ট আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।